মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মুসা যে ফেরাউনের কাছে যেতে হবে, ও সীমা লঙ্ঘন করেছে। আমার যে ভয় হচ্ছে, আমার মুখে জিহ্বাতে অসুবিধে আছে, আমি ভালো করে কথা বলতে পারি না। তখন আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখে নিচ্ছি, তুমি খালি বলো রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শেষের কথা হচ্ছে, আল্লাহ তুমি আমার জিহ্বাটা সুন্দর করে দাও যেন আমি কথা ভালো বলতে পারি। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, এটা বলো, আমি এটা তোমার ঠিক করে দিয়েছি, জিহ্বা আমি ঠিক করে দিচ্ছি, তুমি যাও। তখন বলছেন, এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরেছিলাম, গেলে কি যে বলে আর কি যে করে আমার সাহস হয় না। বলছে, তুমি যাও তো, কি বলবে সেটা আমি দেখবো, কি করে সেটা আমি দেখবো, কি বলে সেটা আমি শুনবো, কি করে এটা আমি দেখবো। তখন বলছে, তবু যে আমার সাহস হয় না, তাহলে আমার ভাই হারুনকে সাথে দেন, আমার ভাই হারুনকে সাথে দেন। তখন আল্লাহ বলছেন, আচ্ছা 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 ঠিক আছে, তোমার হারুনকে সাথে দিলাম, তোমার সব কথাই মেনে নিলাম, এবার আমার একটা কথা শোনো, লাউতানিয়ে ফিদিক্রি আউতানিয়ে দিক্রি, আমাকে ডাকতে অলসতা করো না, আমাকে ডাকতে অলসতা করলে সব উল্টে দেবো। আদেশ করেছেন মহানবী, খুব দামি নবী, খুব পাওয়ারফুল নবী, আল্লাহর সাথে কথা বলেন, ব্যতিক্রম পৃথিবীতে নবী হলেন মুসা আলাইহিস সালাম। এরপরে আল্লাহ বলছেন, দিন রাত আমাকে ডাকতে হবে, দিন রাত, কখনো অলসতা করতে পাবে না। লাতানিয়া ফিজিক্রি, আমাকে ডাকতে অলসতা করতে পাবে না, সবসময় বলো বলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খুব খুশি, সুবহানাল্লাহ বললে খুব খুশি, আলহামদুলিল্লাহ বললে খুব খুশি। আল্লাহ রাসূল বলছেন যে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুটা কি দাঁড়িপাল্লাই সবচেয়ে ভারী। কিন্তু কোনোদিন আলেম ওলামা বলেন না নাকি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ দাঁড়িপাল্লা সবচেয়ে ভারী নয়? সবচেয়ে ভারী। আপনার বলার সময় হয় না, সেই জন্য আপনি কি মনে করছেন যে সারা পৃথিবীর কেউ বলে না? এই কথা আপনি ভাবলে হবে? কত মানুষ সকাল সন্ধ্যা বলা নিয়ে ব্যস্ত।